ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ। তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছো। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান। এরা কেউ আরবান মিডল ক্লাস নয়, দোষ নয়, শহরের মধ্যবিত্ত নয়। কাপড় চুপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে। এই সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে, অন্ধ বন্ধু ভাইদেরকে জাহান্নামের মধ্যে ফেলে আমরা কোনোদিন বিদেশ পাড়ি দেব না। যারা জুলাই বিক্রি করে দিয়ে, ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও, বিপদে পড়লে আমেরিকায় যাবা, ইউরোপে যাবা, IMF বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশে যদি আবারও জাহান্নাম নেমে আসে, আমার শহীদ ভাইদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনদিন সীমান্ত পাড়ি দেব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই। সেই বিএনপিকে বলি, আপনারা ১/১১ স্মৃতি, দপ্তরি স্মৃতি আছে। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি। আবারও আপনি জনতার পক্ষে দাঁড়ান, আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকবো। চূড়ান্ত ভাবে বলতে চাই, আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায় বন্ধুরা, তারা বাংলাদেশের বন্ধু নয়। এই আর্মি যেরকম ক্ষতি করেছে, আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, তওবা কমিশন গঠন করো। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, করিডোর ফরিডোর কিছু না। ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, আমরাও বলি করিডোর কি আজকে এই সরকার বলছে? বাংলাদেশ সরকার খুনি হাসিনা ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল, তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল? সুতরাং জানাতে চাই, এর মানে এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেয় নাই। বাংলাদেশে আর কেউ কোনদিন ব্ল্যাঙ্ক চেক পাবে না। একমাত্র ব্ল্যাঙ্ক চেক পাবে জুলাই, সততা এবং ইনসাফ। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দালালি না আজাদি, দিল্লি না ঢাকা, জেগেছে জেগেছে, লেগেছে লেগেছে, দিল্লি না ঢাকা। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য ডেকে নিচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পুসাপ এর প্রতিনিধি সাকিন সাবাবকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাকিন সাবাব। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ প্রথম এমন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সংগঠন যেটা প্রথম থেকে জুলাই অভ্যুত্থানের সাথে ছিল এবং জুলাই ঐক্যের সাথে আছে এবং সামনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এখানে আমাদের এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, কিন্তু ম্যান্ডেটরি যে দুইটা জিনিস আমাদের পাওনা দরকার ছিল, প্রথম জিনিস আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্চিকিৎসা, সেটা এখনো ব্যবস্থা করা হয়নি। দ্বিতীয়ত, আমরা আওয়ামী লীগ ব্যান্ড করেছি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছি, কিন্তু কই আওয়ামী লীগের বিচার কই? এখন পর্যন্ত কোনো একটা বিচার এখন পর্যন্ত করা হচ্ছে না। এটা আমাদের সবচেয়ে বেশি কষ্টকর একটা বিষয়। আওয়ামী লীগ রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়, রাস্তায় চলাফেরা করে, মিছিল মিটিং করে, সবকিছু করে, ব্যান্ড হওয়ার পরে প্রশাসন কোথায়? প্রশাসনকে এগুলো দেখে না? আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরে কেন এখনো আওয়ামী লীগের কাউকে বিচারের আওতায় আনা হয় নাই? এটা আমার সর্বপ্রথম প্রশ্ন। আপনারা তাড়াতাড়ি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল সকলকে বিচারের আওতায় নিয়ে আসবেন, এই সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এবং দ্বিতীয়ত, যে সকল
প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদ বিরোধীকে এবং ফ্যাসিবাদের দোষর ওই সকল প্রতিষ্ঠানের উপর আপনারা কেন এখনো বিচার ব্যবস্থা প্রয়োগ করতেছেন না? কেন এখনো আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছে, যার কারণে স্টুডেন্টরা তাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার পাচ্ছে না? এটা কেন আপনারা নিশ্চিত করতেছেন না? শুধুমাত্র সরকারের উপদেষ্টা এলে বসে বসে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর আমাদেরকে বুঝ দিয়ে রাখবেন আর আমরা বুঝে থাকবো? এত সোজা আমাদের কি বোকা পেয়েছেন? যদি আপনারা বিচার নিশ্চিত করতে না পারেন এবং এদেশের মানুষ যেই কারণে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য, সেটা নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি গদি ছেড়ে দেন। দরকার নাই আমরা আপনাদেরকে, আমরা নিজেরা সরকারে বসবো, দরকার হলে নিজেরা সব বিচার আমরা নিশ্চিত করব। আপনাদের মতো দরকার নাই, আপনাদের মিষ্টি কথা শুনতে আমাদের আর ইচ্ছা হয় না। দ্রুত বিচারের ব্যবস্থা করেন, না হলে গদি ছাড়েন, আমরাই সরকারে বসবো, আমরাই বিচার ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাল্লাহ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের প্রথম থেকেই ছিল, এখনো আছে এবং দেশের যে কোনো ক্রান্তিকালে সামনে ইনশাল্লাহ আসবে। ইনকিলাব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।